আমি তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম না যে আমি তোমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট শেয়ার করবো, তো খুব শর্টে বলে যাবো জিনিসটা, তোমরা জাস্ট একটুখানি শুনে যাও তাহলেই হবে। ঢালতে ঢালতে হঠাৎ ওই ঠাকুরের নিচেই একটা ছোটো মোমবাতি জ্বলছিল, তো মোমবাতি জ্বলতে জ্বলতে সেই মোমবাতির আগুন আমার আঁচলে ধরে গেছে, ঠিক আছে, আঁচলে ধরে গেছে, ধরে এতটা চলে এসছে, এতটা। তো সেই জন্য আমি বেঁচে গেছিলাম, কিছু হয়নি আমার। তো পিছিয়ে সবাই বাড়িতে নিয়ে এসেছিলো, মা একটু বাবু কি করেছিল ঠিকই, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি বেঁচে গেছিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো করো আজকের এই দিনটাতে, ঠিক আছে। পুজো তো রাত্রেবেলায় হবে, অনেক রাত্রে হয়, অনেকে আজকে রাতও জাগবে, তো এটাই ব্যাপার। প্রত্যেক বছর পুজো করি, তো এইবার কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু তো একটা হবে, যাই হোক, যা হবে তোমার ভিডিও দেখতেই পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক, চলো। একটা জিনিস দেখাচ্ছি, দেখো পাখির বাসা, এই দেখো, বুঝছো, এই যে নতুন একদম কি সব দিয়ে দেখো বানিয়েছে। এখনই আসবে পাখিটা, দেখা যাবে। ওয়েট ওয়েট ওয়েট, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখছো, এই দেখো। তো এই পাখিটা এখানে বাসা করেছে, কিন্তু এত নিচু একটা সূক্ষ্ম বাসা, এটা কি থাকবে বলো? ওই দেখো, অনেকটা পাখিটা দেখতে অনেকটা সেই হামিং বার্ডের মতো, ঠিক আছে। এই যে এই জায়গাটায় বাসাটা বানিয়েছে, সকালবেলা উঠে দেখলাম। তো একদমই সূক্ষ্ম, খুবই নরম, ঠিক আছে। কী দিয়ে বানিয়েছে সমস্ত সব ওই ওই মাকড়সার জাল, হ্যাডা ব্যাটা অনেক কিছু দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছে। সেই বাবুই পাখির যেরকম বাসা হয় ঠিক সেই রকম। দেখবে আবার এক্ষুনি আসবে, 2 মিনিট পরই আসছে, কাছাকাছি করতে গেলে এগুলো সংগ্রহ করে নিয়ে আসছে, তবে এখনই আবার চলে আসবে। দাঁড়াও একটু ওয়েট করো, চলে আসবে এখনই। চলে এসছে চলে এসছে চলে এসছে চলে এসছে, দেখবে এখনই আসবে। ওই দেখো, আচ্ছা কি দারুণ, কিন্তু ওর যে কি কষ্ট হচ্ছে সেটা ওই জানে। থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে করেছে। যে বাসা তৈরি করে সেই একমাত্র জানে যে কতটা কষ্টের এই বিষয়টা। তো বাবুই পাখি যেরকম বাসা করে ঠিক ওই রকমই বাসাটা হয়েছে, কিন্তু একদমই ছোট্ট আর খুব সূক্ষ্ম জায়গায় বাসাটা করেছে, মানে এখানে থাকাটাই কঠিন, ঠিক আছে। তো দেখো 3 hours later. গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত কিছু মোটামুটি রেডি হচ্ছে। এখানে ফুল রয়েছে, এখানে বেলপাতা, যেগুলো এখনো ধোয়া হয়নি, এগুলো আমরা একটু পরে ধুয়ে রাখবো, কারণ দেখো 4টের পরে পুজো, তো এখন অনেক টাইম আছে, এখন 12:30 মতন বাজে। তো আস্তে আস্তে সব কিছু গোছানো হচ্ছে। আর এখানটায় রয়েছে হচ্ছে আকন্দ ফুলের যে ভেতরের অংশটা থাকে না, যেটা মালা গাঁথা হয়, তো এটা মালা গাঁথা হবে, সেই জন্য এটা রাখা হয়েছে। আর এখানে নীলকণ্ঠ ফুল আছে, এখানে সাদা কণ্ঠ আছে, এখানে তুলসী পাতা আছে। তো আর একটা জিনিস আমি দেখলাম, এর মধ্যে মনে হচ্ছে হলুদ কণ্ঠ আছে। হলুদ কণ্ঠ হয় নাকি মা? হয়, যাই হোক, আমি দেখিনি কখনো। তো এই হচ্ছে ব্যাপার। এখানে তুলসী পাতা আছে, এখনও দুবলো তোলা হয়নি, ঠিক আছে। তো আর এখানে আছে হচ্ছে পুজোর জন্য ফুল, ঠিক আছে। এখানেও আকন্দ ফুলই আছে, এখানে জবা আছে, এখানে ধুত্রার ফুল আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি ওখানে দেখলাম মধুর বোতল আছে। তো এইগুলো আমাদের মোটামুটি একটু একটু করে গোছানো হচ্ছে। আর এখানে বাসন সব ধুয়ে রাখা হচ্ছিল, সেগুলো সব নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি। 5 minutes later. গাইস, এখন বাজে হচ্ছে 3:50, ঠিক আছে। আমি এইমাত্র স্নান করে আসলাম। আজকে একটু দেরি করে স্নান করলাম, কারণটা বলছি। সত্যি কথা বলতে না খেয়ে থাকাটা আমার পক্ষে খুব একটা বড় কোনো ইস্যু নয়, ওটাতে আমার কোনো প্রবলেম হয় না ঠিকই, কিন্তু ব্যাপার হচ্ছে ওই প্রবলেম ওইটুকু টাইম, যেটুকু টাইম খাওয়ার টাইম, ঠিক আছে। তো সেই টাইমটুকু পাস হয়ে গেলে তারপরে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, সবাই জানো আজকে মোটামুটি শিবরাত্রি আছে, তো সেই জন্য আজকে পুজো করব ভেবেছি, ঠিক আছে। প্রত্যেকবারই করি, তো এবার ভেবেছিলাম একটু অন্যরকম, বাট ঠাকুর চাইছেন আমি পুজো করি, তো তার জন্য পুজোটা করব। আর প্রত্যেকবার যেরকম আশ্রমে গিয়ে পুজো হয় মানে করি আর কি, এবারও ইচ্ছা আছে। তো জানি না কতদূর কী হবে না হবে, ভগবান যদি চান অবশ্যই আমি যাবো। আর মানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, জানি না কেন, দম ফেলতে অসুবিধা হচ্ছে। তো আমি যেটা দেখছিলাম যে 4টের পরে মানে 6টা নাগাদ, 6টার থেকে মানে সন্ধ্যা 6টার থেকে নাকি পুজো শুরু হবে, ঠিক আছে। কিন্তু আমি ফেসবুকে দেখছি সিমলি পাশে সবাই গিয়ে সকাল থেকে পুজো দিচ্ছে, মানে জল ঢালছে। আমি জানি না, ব্যাপারটা বুঝলাম না ঠিক। যাই হোক, যার যার ব্যাপার সেটা। তবে আমি যেটা জানি পঞ্জিকা হিসেবে, সেটা হচ্ছে 6টার থেকে আর কি জল ঢালা শুরু হবে, পুজো শুরু হবে। কালকে 5টা অবধি থাকবে, যেটা আমার জানা কথা, আমি সেটা বলছি। আমি সবারটা বলতে পারবো না, হয়তো কোনো নিয়ম আছে, জানি না। তো যাই হোক, সব কিছু বাদ দিচ্ছি, আপাতত সব গোছানো কমপ্লিট হয়ে আছে। বেশি কিছু তো গোছানো থাকে না, শুধু ফল মিষ্টি আর ঠাকুরের জন্য যা দেওয়ার ব্যাস ওইটুকুই, আর কিছুই না। তো সেগুলো নিয়েই পুজো দেওয়া হবে। ঘরেও ঠাকুর আছে, সেখানেও পুজো দেবো। আর আমাদের পাশে যে মন্দিরটা আছে শিব ঠাকুরের, তো সেখানে প্রসাদ দিয়ে আসতে হবে, দিয়ে এসে তারপরে যদি পারি সন্ধ্যার দিকে আশ্রমে যাবো, ঠিক আছে। এটা আমার প্ল্যান আছে, জানি না এখন কত কী হবে। আর ওখানে গিয়ে বেশি দেরি হয় না, কারণ যেহেতু 2 দিন পুজো, এর আগেরবারও 2 দিন পুজো ছিল, এবারও 2 দিন পুজো আছে, মানে আজকে আর কালকে। তো আশা করছি খুব একটা বেশি ভিড় হবে না, তো আজকে প্রথম দিন তো একটু সবাই থাকতে পারে, ঠিক আছে। এই তাছাড়া কিছুই না। এই
আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির থেকে শিমনিবাস খুব একটা কাছেও না, আবার খুব একটা দূরেও না, ঠিক আছে। বাট এখন অবধি একবারও শিমনিবাসে যাওয়ার সৌভাগ্য হয়নি। তারকেশ্বরে গেছি, তারপরে প্রত্যেক শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমাদের এখানে জল ঢালা হয়, সেটাতেও গেছি, যাই আর কি প্রত্যেকবার। কিন্তু শিমনিবাস আর কি, শিবনিবাস, তো ওখানে এখনও যাওয়া হয়নি। তো ওই একই কথা আবার বলবো, যদি ভগবান চাই অবশ্যই যাবো, কোনো ব্যাপার না। তবে আমার লাইফে একটা ইনসিডেন্ট আছে, ঠিক আছে, শিবরাত্রি নিয়ে, ঠিক আছে, শেয়ার করবো তোমাদের সঙ্গে, বিকেলবেলা বলবো, ঠিক আছে, এখন আর বলছি না, এখন বললে একটু বেশি ক্রেজি হয়ে যাচ্ছে জিনিসটা। আর চলো তাহলে আবার কি বিকেলে দেখা করি আশ্রমে গিয়ে একদম, ঠিক আছে। তার আগে তোমাদেরকে দেখাবো যে পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার থেকে শুরু করি সব কিছু, ঠিক আছে। ইয়েস, আর বেশি বকবক করছি না, চলো আবার আশ্রমে গিয়ে দেখা করছি, চলো। Much later. তো এখন সন্ধ্যা 6টা বাজে, ঠিক আছে, আর এখন আমাদের পুজোর সব কিছু শুরু হয়ে গেছে। রাইট নাও আমি কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে। এবার তো তোমাকে দেখাচ্ছি পুজোর সরঞ্জাম, চলো। এই দেখতে পাচ্ছ এখানে, এটা নিয়ে আমরা যাবো হচ্ছে, এটা কার, এটা কার, এটা কার, এই যে আমাদের সরঞ্জাম, এখানে মালা আছে, এখানে ফল আছে, এখানে সব কিছু আছে। আর এই যে আমাদের ঠাকুর, বাড়ির ঠাকুর, এই ঠাকুরকে আমরা জল দেবো, ঠিক আছে। তারপরে এই যে, আর এই যে ফল, এগুলো নিয়ে আমরা যাবো। আর মাম্মি চল দাও, তুমি আগে দাও, জল দাও, কই দিলা, 3বার দিতে হয়, তুমি দাও। আর তো গাইস এই যে মা দিচ্ছে, চলো এবার আমি দিয়ে নি। এই অঙ্কিতা আমার ফোনটা ধরতো, ধরতো আমার ফোনটা, কি করে করিস, এখানে এখানে ওদিকে না, এখানে আমি জল দেবো সেটা করবি, সত্যি মাইরি এখানেই করবি নাকি পুজো রে? হ্যাঁ বলো দে। হাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমার থেকে 1.5 লাখ টাকা নেবে, তো জানেন না 1.5 লাখ টাকা 7 গ্রাম আছে। তাও কি বলতো, ছোটর মধ্যে, মানে ছোটর মধ্যে করা হয়েছে তাই, কিন্তু হার্ডই বিশাল, এই আর কি, শক্ত শক্ত। হলো দেখো দিচ্ছি, মোটা দাও, মোটা দাও। আর কি কি দিতে হচ্ছে ওর ভিতরে? তিল লাগবে তো না? 5 minutes later. তো গাইস ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আশ্রমে। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়, কারণ আজকে প্রথম দিন। জানি কালকেও আছে পুজো, বাট আজকে যেহেতু প্রথম দিন, ম্যাক্সিমাম সবাই কিন্তু আজকেই দেওয়ার চেষ্টা করবে পুজোটা। তো এখানে প্রচুর ভিড় হয়েছে, আমরা লাইনে বসেছি, এই যে তো ফাইনালি আই এম হেয়ার। আর এখানে প্রচুর গ্যান্ডাম হচ্ছে, ঠিক আছে। দেখো কিছু মানুষ তো আমাকে পছন্দ তো করে না, আমি কিছু বলতে পারি না, ঠিক আছে। একটা পার্সেন্ট আছে, আমি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে কিছুদিন আগে বলছিলাম না যে আমার ফেসবুকে কিছুটা কমেন্ট করেছিল, ঠিক আছে। রাইট নাও সে আমার ডান দিকে, আমার বাঁ দিকে বসে আছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো? তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমি এমনিতে কিছু করি না, বাট যখন আমি বলি না তখন চুপ করি না। তো আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখানে পুরো শুরু হয়ে গেছে, এখানে প্রচুর লোকজন আছে, তোমাদের এখানে দেখাচ্ছি। আর আমার জিনিসপত্র আমার কাছে চেক করে দেবো আমার ফোনটা, ঘুরের মধ্যে একবারে গিয়ে বলে দেখা গেল এইগুলোর মধ্যে পড়বে না, তাহলে পারে তোরটার ভিতরেই যাবে, মানে এটার ভিতরে, মগটার ভিতরে। তো আসবি না, তোদের কোনো লাভ নেই, তো জায়গা থেকে বর্তমান অবস্থা এই যাবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, আর আমি আমার ফোনের মধ্যে সব কিছু। ফাইনালি গাইজ অনেকক্ষণ কষ্ট করার পরে কিন্তু, মানে সারাদিন যা কষ্ট হচ্ছে তার থেকে আমার এই যে এই 3টে লাইন টানতে আমার সব থেকে বেশি মানে কষ্ট হলো। কারণটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা সবাই বসে আছি। তো বসে আছি, তো এই লাইনে যেভাবে আমরা ছিলাম প্রথম দিক থেকে সেভাবে থাকলে অসুবিধা হতো না, বাট সাইড থেকে ওরা সবাই চলে আসছিলো, এদিক ওদিক থেকে চলে আসছে, সব বসে পড়ছে, ঠিক আছে। তো এই জন্যই একটুখানি বিরক্তিও মানে ফিল করছিলাম। তো যাই হোক, এবার ফাইনালি পুজো দিতে বসেছি আমি, আর ওর সঙ্গে যারা ছিল ওরা তো পিছনে পড়ে গেছে তাদের। তো ক্যামেরা এখন বুঝতে পারছো আমার কাছে নেই, তো একটুখানি ডিস্টার্ব হবে, এদিক ওদিক হচ্ছে, কারণ ওদের হাতে তো জিনিসপত্র রয়েছে, বোনদের হাতে আছে, তো ক্যামেরাটা রয়েছে একটা বোনের হাতে, তো সেই জন্য তো ওর হাতেও ওর মানে আর কি পুজোর জিনিসপত্র রয়েছে, তারপরও আমার ক্যামেরাটা ধরে দিয়েছে, তার জন্য অসংখ্য থ্যাঙ্কস। আর দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের পুজো কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। আর এই যে ঠাকুরমশাই, এর আগের বছরও আমরা এই ঠাকুরমশাইয়ের কাছেই অঞ্জলি দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে উনি পুজোটা কিন্তু খুব ভালো করে করে, মানে খুবই ভক্তি করে, আর খুবই মানে কোনো তাড়াহুড়ো কিন্তু উনি করে না, ঠিক আছে, একদম আস্তে ধীরে সুস্থে মানে যেভাবে পুজো দেয় আর কি, ঠিক সেভাবেই উনি কিন্তু পুজোটা দেয়। তবে এই পুজোটা 4 প্রহরের হয়, উনি একবারেই করে দেয় পুজোটা, কারণ বুঝতেই পারছো প্রচুর মানুষ এখানে এসছে, ওই 4 প্রহর পুজো করতে গেলে তো এইভাবে তো হবে না, তো সবাইকে পুজোটা দিতে হবে, তো সেই
সেই জন্য। আর এখানে 2 জায়গায় পুজো দিচ্ছে, ওই ডান দিকে এক সাইডে দিচ্ছে আর এই জায়গাটায় পুজো হচ্ছে। তো আগের বছর আমরা ডান দিকের ওইখানে দিয়েছিলাম, ওইখানে উনিই ছিল, মানে এখন আমরা যেখানে যার কাছে পুজো দিচ্ছি যেই পুরোহিতের কাছে, তো উনিই ওখানে ছিল আগের বার। তো ভাগ্যটা আমাদের এবারও খুব ভালো, এবারও আমরা ওনার কাছে পুজো দিতে পারছি। তো মাঝখানে দেখতে পাচ্ছ ওই যে শিবলিঙ্গ মানে ঠাকুরকে রাখা আছে। তো মেনলি আমরা ওখানটাই দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে কিন্তু 3 বারেরটা একবারেই দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে স্নান করাবো। তারপরে আমরা বাড়ির থেকে যে সমস্ত দুধ, গঙ্গা জল, তিল দেওয়া যে জলটা আমরা নিয়ে গেছি সেটা দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে স্নান করাবো। তো তারপরে যে যা যা নিয়ে যাই ফল প্রসাদ সেগুলো সব ঠাকুরকে দিতে হয়, ঠিক আছে। তারপরে মালা থাকলে মালা দিয়ে দিতে হবে ঠাকুরকে। তো এই সমস্ত রিচুয়ালস আছে দেখতে পাচ্ছি। এবার আমি একটুখানি জল দিচ্ছি ঠাকুরকে। তো ব্যাস হয়ে গেল, এই হচ্ছে পুজো আমাদের শিবরাত্রি। তো এভাবেই আমরা আর কি প্রত্যেক বছর এখানে এসে জল দিই। লাস্ট কয়েক বছর আমি এখানেই আসছি। তো এটাই, আর কিছু না, ঠিক আছে। তো ফাইনালি আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। এবার বোনরা সব বসেছে। তো এই রকম ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, আস্তে আস্তে আরও। 2 hours later. গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, জানি না আমি কি দেখালাম, বাট ইয়েস আমি বাড়ি চলে এসেছি। আমার ইচ্ছা ছিল আর একটু মন্দিরের ভেতরে যাবো, ওইদিকে সবাই লাইন দিয়ে, বড় শিব ঠাকুরটা দেখেছিলাম আগের ভিডিওতে, ওইখানে সবাই হচ্ছে জল ঢালছে লাইন দিয়ে, ঠিক আছে। তো ভাবছিলাম ওখানেও একটু যাবো, তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো, ভেতরেও যাবো। বাট তার আগে যেটা হলো গাইস, ঠিক আছে, আমার পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেল। আমি আর একটা পাও মানে চলতে পারছি না। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ওখানে বসেছিলাম, হয়তো তার জন্য বেশি হয়ে গেছিলো, জানি না। আমি একটুও চলতে মানে আসতেই পারছিলাম না, একটা পা ফেলতে পারছিলাম না। তো বাধ্য হয়ে বাড়ি চলে আসলাম। ভাগ্যিস আমি সাইকেলটা নিয়ে গেছিলাম, একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, চলে এসেছি। ওরা এখনো আসেনি, ওরা ওখানেই আছে, ওরা পুজো দিচ্ছে। কারণ দেখে তো পারলে একটা বাজে মানে লাইন ক্রিয়েট করে সবাই পুজো দিচ্ছে, ঠিক আছে। কোনোটা অ্যালায়েন্স নেই যে এই লাইনটার পরে এই লাইনটা আসবে, এরকম না। তুমি বসে আছো, তোমার গায়ের উপর দিয়ে আরেকজনকে বসে পড়লো, এরকম সিস্টেম। যাই হোক, আমার এগুলো একদম ভালো লাগে না। একটা সব কিছুর রুলস থাকা মনে হয় বেটার। তো যাই হোক, সব কিছু অল ওভার কমপ্লিট, পুজো দিয়ে হয়ে গেছে। আর সব মিথ্যা কথা বলবো না, আমি ওখান থেকে পুজো দিয়ে আসার সময় ওখান থেকে প্রসাদ দিয়েছি, এই যে ফল প্রসাদ, ঠিক আছে। এই যে তো ওখান থেকে আমি একটুখানি খেয়েছিলাম, একটা শসা খেয়েছি, একটা আপেল খেয়েছি, একটু ফল আমি ওখান থেকে খেয়ে নিয়েছিলাম। কারণ আজকে সারাদিন কিচ্ছু খাইনি, একটু জলও খাইনি, ঠিক আছে। শুধু সকালবেলায় বোধহয়, কারণ সকালে জল না খেলে আমার খুব প্রবলেম হয়। তো তার জন্য একটুখানি জল খেয়ে নিয়েছিলাম, বাট তার ছাড়া আর কিচ্ছু আমি খাইনি আজকে সারাদিন ভর। জানি এটা অনেক বড় কিছু নয়, বাট তাও মানে শরীরে এখন আর এনার্জি আসছে না। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যেটা ভাত দেখলাম, আমি এটুকু ওষুধ নিয়েছিলাম মাকে দেবো বলে, ঠিক আছে। তো আর বলো না, আমার মা এখন বাড়িতে নেই, আমার মা চলে গেছে। আমাদের যে নেমন্তন্ন আছে আজকে, সেখানে পুজো টুজো হয়, তো সেখানেও শিব পুজো হয়। তো মা সেই নেমন্তন্ন বাড়িতে গেছে, আর আমি রাইট নাও এখানে বসে আছি। আপাতত বাড়িতে কেউ নেই, দেখো কোনো সাউন্ড শুনতে পারবে না, কোনো সাউন্ড শুনতে পাচ্ছ, পাবে না, কারণ কেউ নেই বাড়িতে। তো যাই হোক, চলো প্রসাদটা এখানে, প্রসাদটা মানে গ্রহণ করে শেষ করি। আর আজকে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আর বেশি কিছু বলতে পারবো না, কারণ খুব খুব ক্লান্ত লাগছে এখন, শরীরটা আরও বেশি। তো ওটাই, মাঝে আরও অনেক কিছু হয়েছে যেগুলো আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ সবসময় তো ক্যামেরা নিয়ে রেডি থাকা সম্ভব না, তাই না, এটাই হয় আর কি। তো মাঝে গেছিলাম প্রসাদ আনতে, প্রসাদ দিয়ে এসেছি। পাশের বাড়ি যে মানে পাশে যে মন্দিরটা আছে ওখানে প্রসাদ দিয়ে এসেছি, মানে মা দিকে দিয়ে এসেছি, আমি নিয়ে এসেছিলাম। তো এই অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। তো আজকে লিটারেলি যেটা হবে, এখন তো ধরো কোনো কিছু খেতে পারবো না বলে ভুল, এই যে ফল আছে, আর বাড়িতেও ফল আছে, তো সেগুলো খেয়েই থাকতে হবে, কিছু করার নেই। কালকে গিয়ে তারপরে কিন্তু অন্নভোগ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, অনেক রুলস অনেক নিয়ম থাকে এর মধ্যে, সবাই সব কিছু পালন করতে পারে না, বাট এটাই। আর হচ্ছে আমরা সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুর দানা, তো ওটাও খেতে পারো, ঠিক আছে, ওটাও চলে আর কি। তো যাই হোক, আপাতত মা তো বাড়িতে নেই, আমাকে এটা শেষ করতে হবে, ঠিক আছে। তো চলো এটা শেষ করে নিই, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি অনেকেই আজকে রাতও জাগবে, কারণ যাদের বাড়ির আশেপাশে বা বাড়ির পাশে বা বাড়িতে পুজো হয় তারা অনেকেই রাত জাগবে। আমরা একটা টাইমে অনেক জেগেছি, বাট এখন আর হয় না সেটা। তো চলো টাটা। আমি তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম না যে আমি তোমার সঙ্গে একটা ইনসিডেন্ট শেয়ার করবো, তো খুব শর্টে বলে যাবো জিনিসটা, তোমরা জাস্ট একটুখানি শুনে যাও তাহলেই হবে। আমি অনেক বছর আগে, ঠিক আছে, মানে অনেক অনেক বছর, আমি সাল বলতে পারবো না, বাট ইয়েস কোনো একটা বছর আগে, তখন আমার ছোটো পিসির মানে বিয়ে হয়নি, ঠিক আছে, তখন, কারণ পিসি অনেক সময় ছিল। তো পিসির বান্ধবীরা মিলে আমি প্লাস আমার বান্ধবীরা মিলে সবাই মিলে গেছিলাম আশ্রমে জল ঢালতে, যেখানে আজকে গেছিলাম জল ঢালতে, ঠিক আছে। তো আগে তো এরকম হতো না, আগে এরকম মন্দিরের মধ্যে ছোটো করে পুজো এসব আগে ছিল না, আমি যেটা দেখে এসেছি।
তো আমরা বাইরেই ওই ছোটো ছোটো মন্দিরে, বুঝতে পারছো আমি অনেক আগের কথা বলছি, অনেকে আমার সঙ্গে হয়তো এনে ক্যাচাল করতে পারো, বাট আমি সত্যিই বলছি অনেক আগের কথা। তো যাই হোক ওই ছোটো ছোটো যে শিবলিঙ্গগুলো আছে, তো ওইগুলোর নিচে মোমবাতি ধরানো থাকবে, তোমরা দেখবে হয়তো খেয়াল করলে পরে। তো আমরা গেছিলাম জল ঢালতে সবাই মিলে, শাড়ি পরে প্রপার একদম ড্রেস আপ করে সবাই গেছিলাম জল ঢালতে। তো জল ঢালতে যাওয়ার পরে ওখানে অনেকগুলো তারকেশ্বর, জলেশ্বর, অনেকগুলো মহাদেব ওখানে আছে, তোমরা দেখেছো আগের ভিডিওটাতে, ছোটো ছোটো শিবলিঙ্গ, ছোটো ছোটো ঘর করে করে। তো ওখানে পরপর আমরা সবাই মিলে জল ঢালছি, ঠিক আছে। আমার প্রত্যেকটা জলে মানে প্রত্যেকটা ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। আমার ঘটিতেও খুব একটা বেশি জল নেই, আমার খুবই মনে আছে আমি একটা মানে ওই বাড়ি মানে সুন্দর করে শাড়ি ফাড়ি পরে বেশ সুন্দরভাবে সেজে গুজে গেছিলাম, আর হাতায় বড় একটা ঘটি নিয়েছিলাম। তো সম্পূর্ণ সব ঠাকুরের মাথায় জল দেওয়া কমপ্লিট। লাস্ট এই সাইডে যে জলেশ্বর আছে মহাদেব, তো জলেশ্বর মহাদেব হচ্ছে ওনার মাথায় জল ঢালছিলাম আমি তখন। এটা হয়তো আমারই মেবি আমারই ভুল, আমার শাড়ির আঁচলটা এই সাইডে ছিল, আমি এইভাবে জল ঢালছিলাম, মানে এইভাবে আর কি, ঠিক আছে। আর এই সাইডে না এই সাইডে আঁচল, যাই হোক কোনো একটা ভাবে আমি এইভাবে জল ঢালছিলাম। তো আমি এখন বোঝাতে পারছি না বিষয়টা। তো জল ঢালতে ঢালতে হঠাৎ ওই ঠাকুরের নিচেই একটা ছোটো মোমবাতি জ্বলছিল। তো মোমবাতি জ্বলতে জ্বলতে সেই মোমবাতির আগুন আমার এই আঁচলে ধরে গেছে, ঠিক আছে। আঁচল ধরে গেছে, ধরে এতটা চলে এসছে, এতটা। তখন আমি একটা হিট পেয়েছি, ঠিক আছে। আর ওখানে আরও অনেক লোকজন রয়েছে, তারাও হট করে খেয়াল করেছে যে আগুন ধরে গেছে, ঠিক আছে। এবার আমিও বুঝতে পারিনি প্রথমে, আমার পিসি আমার পেছনেই ছিল, মানে পাশে, ও জল ঢালছে, সবাই তো সবার মধ্যে ব্যস্ত ছিল। তো তারপরে হঠাৎ করে কেউ একজন বলছে আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে, এই বলে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, ঠিক আছে। আমি হচ্ছে কার আগুন ধরেছে, আমার নিজেরই কিন্তু আগুনটা ধরেছে, আমার আঁচলে আগুনটা এমনি উঠেও চলে এসছে। তো যাই হোক এরকম করে তারপরে তো সবাই এসে সেই মানে কি আর এমন একটা পরিস্থিতি, কী বল, তখন শাড়ি পরে তো সামলাতে পারতাম না, তো সব জায়গায় পিন মারা ছিল, সেফটি পিন প্রত্যেকটা জায়গায় জায়গায়। তো খুব একটা ভয়ানক বিষয় ছিল সেটা, আমি মানে এখনও সেই জিনিসগুলো ফিল করতে পারি। তো ভাগ্যিস সবাই ছিল খুব কাছাকাছি, অনেক দূরে না, কারণ পিসি তো কাছেই ছিল বললাম। আরও লোকজন যাচ্ছে, সবাই এসে মানে কি চাপড়ে ধরে তারপরে শাড়িটা খোলার চেষ্টা করে, মানে সেই শাড়ি বললে বিশ্বাস করবে কিনা জানি না, শাড়ি খুলতে খুলতে শাড়ি আর এইটুকু কাপড় বেঁচে ছিল পুড়ে, ঠিক আছে, পুরো শাড়িটা পুড়ে গেছিলো। তো হ্যাঁ, ওটা একটা বাজে একটা ইনসিডেন্ট ছিল আমার সঙ্গে, যাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারতাম, বাট আমার এই পায়ের ব্যথার জন্য আমি ভিতরে যেতে পারলাম না, এক্সট্রিমলি সরি। বাট যারা গেছো বা যাও তারা তো জানতে পারবে, ঠিক আছে। আমি এই জন্যই শেয়ার করলাম, কারণ অনেক একটু সাবধানে মানে শাড়ি যারা আর কি পরে যাতায়াত করো বা কিছু একটু সাবধানে চলাফেরা করো, শুধু এই বিষয়ে তা না, সব দিক থেকেই শাড়িটা একটু যখনই পড়ছো তখনই একটু ভালো করে সেটাকে মেনটেন করার চেষ্টা করো, নাহলে কিন্তু প্রবলেমে তুমি পড়বে, এটা হচ্ছে বিষয়। তো সেই যাত্রায় তো আমি বেঁচে গেছিলাম, কিছু হয়নি আমার। তো পিছিয়ে সবাই বাড়িতে নিয়ে এসেছিলো, মা একটু বাবুকি করেছিল ঠিকই, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি বেঁচে গেছিলাম, এটাই, আর কিছুই না। তো এই ছিল আমার ছোট্ট একটা কাহিনী, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সুযোগ পেয়ে, ঠিক আছে। তো চলো।